গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো দেখো, তোমাদের সাথে না আজকে ব্লগে সকাল সকাল আমি তোমাদের ভিউজ দেখাতে চলে এসেছি। তো এই ভিউজটা না আমার জানলার মানে দিয়ে দেখা যায়, জানলার কাছ থেকে দেখা যায়। তো সকালবেলা যখন ঘুম থেকে উঠে দেখি তো কত সুন্দর একটা মেঘলা মেঘলা ভাব লাগছে। দেখো এইদিকে আকাশটা কতটা সুন্দর লাগছে, মেঘলা মেঘলা। আর কয়েকদিন ধরে না বৃষ্টি হচ্ছে, সেই জন্যে মানে আকাশটা খুব মেঘলা মেঘলা, ওয়েদারটা খুব মেঘলা মেঘলা। তো এইদিকে তো তোমরা জানোই হাজব্যান্ডের জন্যে এখন সকালবেলা উঠে টিফিন বানিয়ে দিচ্ছি। তো আগের ব্লগে তো তোমাদের বলেছিলাম যে হাজব্যান্ডের জন্য টিফিন বানাচ্ছি সকালবেলা। তো দেখো এখানে তো আমি সকালবেলা উঠে ব্রাশ করে নাইটিটা চেঞ্জ করে তারপরে এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর পাশে যে দুধটা হচ্ছিলো ওটা কালকের দুধ, মানে এখানে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন তো গরম পড়ে গেছে, তো দুধগুলো না কেটে যাচ্ছে, সেই জন্য কী করি রাত্রিবেলা ফ্রিজেই রেখে দিই, তারপরে সকালবেলা বের করে ওটাকে আর একবার জাল দিয়ে দিই। আর এইদিকে দেখো রান্না করছিলাম, তো তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। তো দেখো এইখানে হাজব্যান্ডের জন্য টিফিন বানিয়ে নিচ্ছিলাম। আর আজকে টিফিনে না আমি মাছই বানিয়ে দেবো। তো পুরোটা শেয়ার করব না, যেহেতু সকালবেলা খুব হুড়োহুড়ি থাকে, মানে তাড়াতাড়ির মধ্যে এত ভিডিও করে শেয়ার করতে পারি না। তো এইখানে দেখো ভাত তো হয়ে গেছিলো, আর ওইদিকে মাছ রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, তারপরে টিফিন দিয়ে হাজব্যান্ডকে পাঠিয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো সকালবেলা দুধ এসেছিলো, সেই দুধটাই আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছিলাম বাসনে। তারপর ওইদিকে তো দেখো মাছ রান্না করেছিলাম, সেই জন্যে এইদিকে আমি গ্যাসগুলো মুছে নেবো। মানে যাই হোক, ওকে আমিষ হয়ে গেছে তো। আর এইদিকে আমি তো ব্রেকফাস্ট বানাবো, মানে আমি তো প্রত্যেক দিন রুটিই খেয়ে থাকি। হ্যাঁ, মাঝে মাঝে মধ্যে কিছু অন্য রকম খাই, যেরকম সাউথ ইন্ডিয়ানে খাওয়ার, মানে ইডলি দোসা এসবও আমি খাই। কেন, আমি যেইখানে থাকি ওইখানে প্রায় খুব ভালোই মানে ইডলি দোসা এসব চলে, তো আমারও খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, খুব ভালো লাগে আমারও। তো এইগুলো প্রায় দিন বানিয়ে থাকি, কিন্তু বেশিরভাগ আমি রুটিই খাই। তো রুটিটা তো হেলথের জন্য খুব ভালো। আর রুটিটা তো আমার মানে বেশ কয়েকদিন, মানে কি বলবো, বিয়ের পরে থেকেই প্রায় আমার রুটিটা না খেতে খুব ভালো লাগে। আগে তো রুটি খেতেই চাইতাম না, স্কুলের সময় তো আমার রুটি একটুও পছন্দ ছিল না, মানে খেতে এতটা কষ্ট হতো। সেই জন্য সবসময় ভাতই টিফিনে নিয়ে যেতাম, ভাত ভাজা কিংবা মানে নানান রকম ভাত ফ্রাই এইসব, মানে জিরা রাইস এইসবই নিয়ে যেতাম, কিংবা ম্যাগি কিংবা উপমা এসবই নিয়ে যেতাম। কিন্তু এখন রুটিটা এতটাই ফেভারিট হয়ে গেছে না, কি রুটিটা না খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এইদিকে দেখো রুটিটা মানে মানে গ্যাস মুছে আমি এইদিকে রুটিটা বানিয়ে নেবো। আর এইদিকে দুধ এসেছিলো গরু, সেটাই জাল দিয়ে দিয়েছি। আর ওইদিকে তো আটা মাখিয়ে নিয়েছি, আটা মাখিয়ে নেওয়ার পরে এখানে লাচিগুলো কেটে নিয়েছি। আর এদিকে আস্তে আস্তে করে রুটিগুলো সব এক এক করে বেলে নেবো। তো প্রথমে তো আমি সব একসাথেই বেলে তারপরে আমি সবগুলো একসাথেই ভাজি, তাহলে নাকি সুবিধা হয়, তাড়াতাড়িও হয়ে যায় রান্নাবান্না। আর ওইদিকে তো মেয়ে ঘুমাচ্ছে, মেয়েকে ঘুম থেকে ওঠাবো, তারপরে ওকে ব্রাশ করাবো। আর ওর দিকে তো খুবই সময় লেগে যায় আমার। যাই হোক, মানে বাচ্চা তো ছোট, কথা শুনতে চায় না, তারপরে ও এদিক ওদিক ছুটতে থাকে। তো ওকে ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করানো, ফ্রেশ করানো, ওকে ব্রেকফাস্ট করানো, অনেকটাই সময় লেগে যায় ওর কাছে। তো এইদিকে দেখো, ওইদিকে তো রুটি বানিয়ে নিয়েছি, আর এইদিকে তারপরে সোফাতে দেখো মেয়ে না রাত্রিবেলা এইগুলো খেলা করেছিল, তো এইগুলি গুছিয়েই নিচ্ছিলাম। আর যতই আমি ঘর গুছিয়ে রাখি না, ও তাও মানে খেলে, তো ওইদিকে এইদিক ছড়িয়ে রাখে। তো চেষ্টা খুব থাকে যে ঘরটা মানে গুছিয়ে রাখার, প্রত্যেক দিন বাচ্চা এইভাবে করে, তাও তো আমাদের মায়েদের তো এইভাবেই গুছিয়েই রাখতে হবে। তারপরে এইদিকে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। আর দেখো এখানে কয়েকটা আগের দিন জামা ধুয়ে রেখেছিলাম, তো সেইগুলোই কী করছি এখন ভাঁজ করে নিচ্ছি। আর এরপরেই সময় পাই না, আমি বেশিরভাগ বিকেলবেলাই ভাঁজ করি, কিন্তু এই সময় আমি করে নিয়েছিলাম। যাই হোক, টাইম হয়নি সেরকম মেয়েকে ওঠানো, তো মেয়েকে তো প্রায় আমি 8:30 9টার সময় ঘুম থেকে ওঠাই।
ও না খুব রাত্রিবেলা ঘুমায়, মানে আমি যতক্ষণ না ঘুমাবো ও ঘুমাতে চায় না। তো ও দুপুরবেলা তো খুব ঘুমানোর জন্যে খুব মানে করে। তো ওইদিকে দেখো আমার মা এসেছিলো, তো মার সাথেই কথা বলছিলাম। তো মাকে বলছিলাম বসো, আসো, চা খাবে, আসো। তো মা বলছে না আমার মানে ওইদিকে কাজ আছে, তুমি করে নাও। তো দেখো ওইদিকে জামা কাপড় তো ফোল্ড করে নিয়েছি, আর এইদিকে দেখো সবগুলো মানে যেখানকার যেই জিনিস আছে সেইগুলো রেখে নিচ্ছিলাম। তারপরে দেখো মেয়েকে ঘুম থেকে ওঠাচ্ছিলাম, ও উঠতেই চাচ্ছিল না। খুব আদর করে, খুব মানে ভালো ভালো কথা বলে, এইসব বলেই ওকে ঘুম থেকে ওঠালাম। তাও দেখো জড়াজড়ি করার পরে ওইদিকে আবার শুয়ে পড়েছে। তারপরে যাই হোক বিছানাগুলো সব ভালো করে সেট করে নিলাম, আর এদিকে মেয়েকে একটু আদর করছিলাম। তারপরে ওকে ব্রাশ দিয়ে দিয়েছে, ও ব্রাশ করছিল, আর এইদিকে আমি ঘর ঝাড় দিয়ে দিচ্ছিলাম। তো প্রত্যেক দিন তো আমাদের ঘরের মহিলাদের তো এই কাজ, ঘর বাড়ি পরিষ্কার করে রাখা, মুছে রাখা, তো এইটাই চলছিল। আর এইদিকে দেখো ঘর মানে ঝাড় দিয়ে দিচ্ছিলাম, আর ওইদিকে মেয়ে ব্রাশ করছিল। তো যাই হোক ওইদিকে ব্রাশ করে নেওয়ার পরে দেখো মেয়েকে ড্রেস চেঞ্জ করে দিলাম, আর একটু ওকে ফ্রেশ করিয়ে দিচ্ছিলাম। তো মেয়েকে ব্রাশ আমিই করাই বেশিরভাগ, কোনো কোনো সময় ওকে অভ্যাস হওয়ার জন্যে, হ্যাবিট হওয়ার জন্যে ওকে করতে দিই। তো ভালোই খুব সুন্দর ব্রাশ করে, কোনো সময় তোমাদের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে ও ব্রাশ করে। তারপরে ওইদিকে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম দুজনে, আর এইদিকে দেখো যে ব্রেকফাস্ট করার পরে আর যে রান্না করেছিলাম টুকটাক ছোটো মোটো বাসন হয়ে গেছিলো, তো সেইগুলোই ধুয়ে নিচ্ছিলাম। তো সকালে যে বাসন মানে থাকে ওইগুলো না সাথে সাথে করে নিলে খুব সুবিধা হয় কাজের মধ্যে। আর আমার তো মানে কাজ আমি একভাবে কন্টিনিউ করতে আমার অনেকটাই অসুবিধা হয়। যাই হোক মেয়ে তো ছোটো, তো মেয়ে ছোটো এখন, ওকে অনেকটাই সময় দিতে হয়। মাঝে মাঝে এসে আমাকে বলে মা খেলা করো, এসব বলতে থাকে। তারপরে ওকেও সময় দিই, তারপরে এদিকে কাজ বাজও করতে থাকি। আর দেখো এদিকে মেয়ে খেলা করছিল, আর এইদিকে আমি জামা কাপড়গুলো মেশিনে ধুয়ে নিচ্ছিলাম। তো জামা কাপড় ধুয়ে নেওয়ার পরে ওইদিকে আমি স্নান করে নেব। তো দেখো স্নান করে চলে এসেছি, স্নান করার পরে পুজো দিয়ে দিয়েছি, পুজো দিয়ে দেওয়ার পরে রান্না করব। তো দেখো বন্ধুরা এখানে আমি স্নান করে নিয়েছি, আর এই দেখো পুজোও হয়ে গেছে আমার, আর মেয়ে ওইদিকে খেলা করছে, আর আমি এইদিকে রান্না বান্না করে নেবো। রান্না সব জোগাড় হয়ে গেছে, এইদিকে রান্না করে নেবো, তারপরে তোমাদের সাথে দেখা করছি, আর ব্লগটা দেখতে থাকো। তারপরে দেখো সোজাসুজি চলে এসেছি রান্নাঘরে, তো রান্না করে নেব। তো মাছ বানাবো, মাছ ভাত বানাবো, আর ডাল বানাবো। তো এইদিকে দেখো মাছে নুন হলুদ এইসব মাখিয়ে নিচ্ছিলাম, আর ওইদিকে ডালটা হচ্ছিল, আর ওইদিকে একটা না অল্প করে মানে মেয়ের জন্যে না পেঁপে আলু আর পুঁই শাক দিয়ে একটা তরকারি বানাচ্ছিলাম। তো মানে ওতে ঝাল দিইনি, আমাদের তরকারি তো ঝাল থাকে, এই জন্য ওকে ঝাল দিইনি। আর ওইদিকে দেখো ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে এখানে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, আর ওইদিকে ভাত হচ্ছিল, আর এই কড়াইয়ের মধ্যে মাছ ভেজে নিচ্ছিলাম। তো মাছটা ভাজা হয়ে যাচ্ছেই প্রায়, এদিকে মাছ ভাজা হয়ে যাওয়ার পরে রান্না করে নিচ্ছিলাম। তো ওইদিকে তো মাছ ভেজে নিয়েছি, তারপরে আজকে মাছ বানাবো ফুলকপি দিয়ে, তো ফুলকপিটাও ভেজে নিয়েছি। আর এইখানে না বড়ি, এই বড়িটা না কলকাতার বড়ি, আমার বাবা মাঝখানে কলকাতায় গেছিলো, তো সেখান থেকে বড়ি নিয়ে এসছে। আর বড়িগুলো মানে মাছের ঝোলে দেওয়ার সাথে সাথেই না কী হয় গলে যাচ্ছে, মানে এতটাই ভালো, আর কাঁচা খেতে তো খুব ভালো লাগছিলো, মিষ্টি মিষ্টি ছিল। তারপরে দেখো ওইদিকে বড়ি ভাজা হয়ে গেছে, আর এইদিকে মাছের ঝোল মানে রান্না করে নেবো।
তো রান্না এখানে কমপ্লিট প্রায়। এখানে ফুলকপিটা অ্যাড করে দিচ্ছি। কে নামা। তারপরে দেখো এদিকে মাছের ঝোল হয়ে গেছে, আর বড়ি দিয়ে তারপরে এইখানে মাছও দিয়ে দেবো। আর কিছুক্ষণ ফুটে গেলেই মাছ কমপ্লিট রান্না। তারপরে দেখো এখানে মাছ হয়ে যাওয়ার পরে আমার রান্না বান্না সব কমপ্লিট। আর এদিকে গ্যাস মুছে নেব। তো দেখো বন্ধুরা, এখানে গ্যাসগুলো সব মুছে নিচ্ছি আস্তে আস্তে, আর সব ক্লিন করে নিয়েছি। তো গাইস, তোমাদের একটু যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে এইভাবেই থেকো। চেষ্টা থাকবে যে ভালো ভালো ব্লগ দেব। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তারপরে এখানে জামা কাপড় যে ধুয়ে নিয়েছিলাম সেইগুলোই মেলে দেব। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। So bye guys.